কৌশল পরিবর্তন করে ফের ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। দীর্ঘদিন ধরে চলা সরকার পতন আন্দোলনে কাঙ্ক্ষিত ফল না পেয়ে দলটির অভ্যন্তরে কৌশলগত পরিবর্তন নিয়ে পর্যালোচনা চলছে। বিগত 15 বছরের কার্যক্রমের মূল্যায়ন এবং এর ভিত্তিতে সংগঠন পুনর্গঠন ও দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে নজর দলটির। এমনকি রোজার ঈদের পর দলীয় কার্যক্রম ব্যাপকভাবে শুরু করার পরিকল্পনাও হচ্ছে, কিন্তু কিভাবে তা শুরু করবে সে বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলের শীর্ষ নেতৃত্ব। কেউ কেউ প্রথমে সাংগঠনিক সংস্কার শুরু করার কথা বলেছেন। অনেকে মনে করেন আগে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করা দরকার, এর ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম শুরু করা উচিত। পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় ভিন্নতা আনা হচ্ছে। পূর্বমুখী কূটনীতি জোরদারের পাশাপাশি পশ্চিমের সঙ্গেও নিবিড় সম্পর্ক চায়। এজন্য বিদেশ বিষয়ক কমিটিও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ ভৌগোলিক সীমানা অনুযায়ী আলাদা আলাদা উইং গঠনের কথাও ভাবছে দলটির হাইকমান্ড। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এছাড়া নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রমও শুরু করেছে বিএনপি। দলকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী করা, নিজেদের দাবির পক্ষে দেশে বিদেশে জনমত তৈরি এবং সংগঠনকে যুগোপযোগী করে গড়ে তুলতে নানাভাবে কাজ করছেন নেতারা। একই সঙ্গে আন্দোলনও চালিয়ে যেতে চায় দলটি। তবে আপাতত জনসম্পৃক্ত ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশের রাজনীতি ঘিরে এশিয়ার পরাশক্তিগুলোর অবস্থানও পর্যালোচনা করছে বিএনপি। ইতোমধ্যে দলটি বর্তমান সরকারকে ক্ষমতায় আনার পেছনে ভারত, চীন, রাশিয়া সহায়তা করছে বলে অভিযোগ করেছে। এসব পরাশক্তির সঙ্গে আগামী দিনে বিএনপির সম্পর্কের নীতি কী হবে তা নিয়ে ভাবছেন দলের শীর্ষ নেতারা। এছাড়া দলের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সভায় দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। এরপর দলের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে অনানুষ্ঠানিক কথাবার্তা হচ্ছে। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে দলটির কাউন্সিল হতে পারে। অতীত অভিজ্ঞতা থেকে রাজনৈতিক কৌশল নির্ধারণ করছে বিএনপি। 2014, 18 ও 2024 সালের জাতীয় নির্বাচন ঘিরে সরকার পতনের আন্দোলনে গিয়ে সফল হয়নি দলটি। আন্দোলনের ব্যর্থতা থেকে বিএনপি নীতি নির্ধারকদের মধ্যে উপলব্ধি হয়েছে যে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থায় শুধু রাজপথে সক্রিয় থেকে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। পাশাপাশি বিএনপির নীতি নির্ধারকদের কাছে দলের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক দুর্বলতাও স্পষ্ট হয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতারা জানান, নানা প্রতিকূলতার মধ্যেও সাধ্যমতো সব সাংগঠনিক জেলায় ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনও করছে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিধি ভার্চুয়ালি একাধিক ইফতারে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্য শুনে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন। এমনকি ইফতারে একে অন্যের সঙ্গে দেখা হওয়ায় বিষয়টিও নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রভাব ফেলছে। চলতি বছরে বড় কোনো আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নেই বিএনপির, তবে ইস্যু ভিত্তিক জনসম্পৃক্ত কর্মসূচি বাড়ানো হবে। এজন্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়লেও কর্মসূচি দেয়া হবে। বিএনপি নেতারা মনে করছেন, সামনে গরমকাল আসছে, এ সময় বিদ্যুতের লোডশেডিং বাড়বে, তখন কর্মসূচিও বাড়ানো হবে। তবে সবকিছু হবে শান্তিপূর্ণ। ঈদের পর যুগপথ আন্দোলনে যুক্ত থাকা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তাদের মতামতের ভিত্তিতে যুগপথের কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। এখন যুগপথ আন্দোলনের কর্মসূচি না থাকলেও শরিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ রয়েছে। মাজহারুল আলম, ইত্তেফাক।